মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না। এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোরআনে কারীমের মুখস্থ করা সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায়, সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয়, গুনাহগার হবে। আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুনাহগার হবে না। অনেকে বলে মেয়েদের হাফেজা বানানো ঠিক না। কেন? কারণ তারা পরে ভুলে যাবে। এই কথাটা সঠিক কথা না। কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর তাদের ইয়াদ আছে। বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস। সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না। আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, কোনো গুনাহ হবে না। তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না, এই কথাটা ভুল। বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হিফজুল্লাহ যেন তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে। বাস, এরপরও চেষ্টার পরে যদি না হয় তাহলে আর কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবেন? সব দিক মিলায় চলতে পারবেন না, আপনাকে কিছু দিক ছাড়তে হবে। আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরাত চাইবো আর না হয় দুনিয়া চাইবো। দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো, এটা কোনোদিনই সম্ভব না। সব মিলায়া আমি দিনের উপরে চলতে আসলে পারবো না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি টার্গেট হয় আল্লাহ, টার্গেট হয় আখিরাত এবং জান্নাত, তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখিরাতের কল্যাণের পাশাপাশি, কিন্তু দুনিয়ার 16 আনা আমি পাবো এটা কখনোই হবে না। স্যাক্রিফাইসটা এখানে করতে হবে। আর আপনি সব দিক মিলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার উপায় জানতে চেয়েছেন। এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো, উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমার আগে, হিজরতের যে চেতনা, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা, এই চেতনা ঈমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে, পরিবেশ ত্যাগ করা হতে পারে, ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে পারে, অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে। এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের উপরে চলা সহজ হবে। আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নেই। ছেলের জন্মের পর 10 দিন পরে চুল কেটে সেই চুলের সমপরিমাণ সাদাকা করতে হয় না, 10 দিন পরে না, এটা হলো 7ম দিনে। ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা জন্মের 7ম দিনে চুল শেষে সেই পরিমাণ চুলের পরিমাণ স্বর্ণ বা রূপা দান করা। এটা রূপার মূল্য দান করলেও হয়, এটা মুস্তাহাব, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।